কেরামের বিদ্রোহ সিটারি বাটপারি ঢুকে গেছে। বাংলার 3 আলেম গেছে ফিলিস্তিন বলে গেছে, ফিলিস্তিন গেছে তাদেরকে সহযোগিতা করব, যাইয়া মুসলমানদেরকে বাংলাদেশ মানুষকে মেসেজ দিতে আছে ফিলিস্তিন কিছু হয় নাই। আরে আমরা খবর দেখতে আছি, তাজা খবর, সাংবাদিকদেরকে নিয়ে পুরো সাই করে দিতে আছে, মুসলিম মানুষদেরকে মা বোনেদেরকে ধ্বংস করে দিতে আছে। আর বাংলা 3 যুবক ওই ইহুদিদের দালাল যাইয়া কইতে আছে, কয় ওই দেশে নাকি একটা টোকাও পড়ে না, 100 গজ পর্যন্ত নিরাপত্তা আছে, কোনো সমস্যা নাই, মসজিদুল আকসার ভিতরে কোনো সমস্যা নাই। আরে ভাই তুই গেছস বালা, তুই সেলফি তুলতে গেছস, তুই তো মসজিদুল আকসার গেছস না। মসজিদুল আকসার মধ্যে আমরা ভিডিও ফুটেজ দেখছি, আর মুসলিম ফিলিস্তিনে আমরা খবরে দেখেছি তাদেরকে শহীদ করতে আছে। এই ইহুদি দালাল উলামায়ে কেরামের ভিতরে ঢুকে গেছে, সাধারণ মানুষের ভিতরে তো ঢুকবেই, আমাদের আলেম সমাজের ভিতরে ঢুকে গেছে। এই কারণে আপনারা এই জিনিসগুলা খেয়াল করবেন। আপনি হয়তোবা সোশ্যাল মিডিয়াতে পত্রিকা দেখেছেন তাদের বিরুদ্ধে কথা, তারা 3 জনে যাইয়া আলেম, অনেক বড় মাপের আলেম, যাইয়া একটা সেলফি তুলছে, তোলার পরে বলতে আছে ফিলিস্তিন কিছু হয় নাই, ফিলিস্তিন অক্ষ আছে। হ্যাঁ, ফিলিস্তিনদের ইমামদের সাথে আমরা কথা বলেছি, ওরা হলো বাটপার, ওরা ইসরায়েলের বংশধর, তারা জিলাপিগুর সিন্নিগুর, কথা কোন ঠিক কিনা? মুসলমানকে শহীদ করে শেষ করে বলছে, আর সেই বলতে আছে মুসলমানকে কিছু